এই বৃদ্ধর কিন্তু পরিবারে তেমন কেউ নেই যে উপার্জনকারী। সেই উপার্জনকারী না থাকায় কিন্তু বৃদ্ধ একা একা এই ঘরে দীর্ঘদিন যাবৎ বসবাস করত। গত কয়েকদিন আগে কালবৈশাখী ঝড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার যে বাঁশবাড়ি গ্রাম রয়েছে সেই গ্রামের একজন শতবর্ষী বৃদ্ধা রয়েছে শরাফত আলী মণ্ডল। তার যে বাড়িটি রয়েছে আমার পিছনে দেখছেন, সেই বাড়িটি কিন্তু ঝড়ে একদম লণ্ডভণ্ড হয়ে যায় এবং সেই ধ্বংসস্তূপের বাড়িটি কিন্তু আজ পরিদর্শন করেছেন যে গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিল যে একজন মানবিক নেতা রাসেল আহমেদ নীল, এবং তিনি কিন্তু লোকজনকে নিয়ে এসে এই ঘর সংস্কারের জন্য, পুনরায় সংস্কারের জন্য যে যন্ত্রপাতি এবং মালামাল লাগে সেই সমস্ত যন্ত্রপাতি এবং মালামাল কিন্তু তিনি আজকে দিয়েছেন। এবং তিনি নতুন টিন, খাপ, কুড়ো এবং একটি ঘর পুনরায় সংস্কার করতে যা যা লাগে তিনি কিন্তু এখানে এই বৃদ্ধকে দিয়েছেন। আমরা দেখছি যে এই বৃদ্ধর কিন্তু পরিবারে তেমন কেউ নেই যে উপার্জনকারী। সেই উপার্জনকারী না থাকায় কিন্তু বৃদ্ধ একা একা এই ঘরে দীর্ঘদিন যাবৎ বসবাস করত। শতবর্ষী এই বৃদ্ধার ঘরের যদি এই পাশটি একটু দেখানোর চেষ্টা করি, যে আপনাদের দেখবেন যে ঘর কিন্তু একদম যে কিভাবে কালবৈশাখীর ঝড়ে কিন্তু একদম ঘরটি লণ্ডভণ্ড হয়ে গেছে, যেখানে যে থাকার উপযুক্ত একটি পরিবেশ সেটি কিন্তু নেই। আমরা দেখছি যে বৃদ্ধার ঘর এক পাশ দিয়ে যেমন পানি পড়ে একদম কিন্তু ভিজে গিয়েছে, যেখানে কিন্তু থাকার কোনো পরিবেশ নেই বললেই চলে। আমরা দেখছি যে আজ তিনি এই এই এরকম একটি পোস্ট কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এই বৃদ্ধার থাকার উপযুক্ত পরিবেশ নেই, এবং সেই পোস্টের পরে কিন্তু যে একজন কর্মী রয়েছে, বিএনপির কর্মী নেতা, তিনি কিন্তু আসেন এবং এই বৃদ্ধাকে সাহায্য করেন। আমরা বৃদ্ধার সাথে একটু কথা বলবো যিনি রয়েছেন। আসলে এই ঘরে আপনি আগে কিভাবে থাকতেন, এখন এই টিন দিয়ে সংস্কার করার পরে আপনার কি কি সুবিধা হবে? আল্লাহ দিলে খুব সুবিধা, আল্লাহ খুব সুবিধা দেবো। আমার বাবা দোয়া করি তোমাকে শুনবো, আল্লাহ সুবিধা দেবো, তোমাকে দোয়া করি তোমরা বাঁচো, আল্লাহ বাঁচায়। ঘরে কি আগে বৃষ্টি পড়তো কিনা, রোদ আসতো কিনা? বৃষ্টি এলে বাইশটা হয়ে গেছে গা, বাইশটা হয়েছে, ঘরটা হতে ঘর দিলে আমি খুব খুশি। এখন তো আগের চাইতে সুবিধা হবে থাকতে আপনার। হ্যাঁ, বৃদ্ধ যেমনটি বলছেন, তিনি কিন্তু আগের চাইতে এখন এই ঘরে সংসার হওয়ার পরে কিন্তু তার থাকতে অনেকটাই সুবিধা হবে। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এরকম একটি উদ্যোগকে আপনারা এলাকাবাসী হিসেবে কিভাবে দেখছেন? এটা আসলে আমার সাথে প্রতিদিনই কথা হইতো, তো কথা হওয়ার পরে আমি রাসেল ভাইরে বলি যে ভাই আমাদের এলাকায় একটা মুরব্বী, তার আসলে কিছু নাই, ছেলের সন্তান আছে, দুইটা মেয়ে, বিয়ে দিয়ে ফেলাইছে দূরে, উনি একাই খুব কষ্ট করে থাকে, বৃষ্টি পরে, রোদ বৃষ্টিতে। পরে রাসেল ভাই বললো ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নিতেছি। তো এটা রাসেল ভাই, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে রাসেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এলাকাবাসী যেমনটি বলছেন যে এরকম একটি উদ্যোগকে কিন্তু সকলে একটা মানবিক পর্যায়ে দেখছেন। এখানে দেখছেন যে টিন কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে এবং কাল সকাল থেকেই কিন্তু এই ঘরের পুনরায় সংস্কার কাজ শুরু হবে। আমরা এলাকার আরেকজনের সাথে কথা বলবো যিনি যে আসলে আপনারা এরকম একটি উদ্যোগকে কিভাবে দেখছেন এলাকাবাসী হিসেবে? এটা একটা মানবিক উদ্যোগ। রাসেল ভাইকে আমাদের সাবেক 1 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আওয়াল ভাই জানানোর সাথে সাথে রাসেল ভাই আমাদের বললো যে এটা সংস্কার করে দেওয়ার জন্য কি কি লাগে এটা একটা ব্যবস্থা নাও। উনি বলার সাথে সাথেই কাজটা করে দেওয়ার জন্য আমাদের সবাইকে বলছে এবং আমরা আসছি। আজকে আমরা টিন এবং কি ঘরের করার জন্য যা কিছু লাগে উনি দিবে এবং কি আমরা নিয়ে আসছি। কালকে মিস্ত্রি আশা করি কালকে এসে ঘরটা একদম পুনরায় আবার নতুনের মতো সংস্কার করে দিবে। এটা একটা আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এই বৃদ্ধার আগে এই ঘরে থাকতে কি কি অসুবিধা হতো এবং আজকে এই সংস্কারের পরে কি কি সুবিধা হবে বলে আপনারা মনে করছেন? আমরা আশা করি এই ঘরে আগে পানি পড়তো, অনেকদিন যাবত এরকম সমস্যা। দুটি মেয়ে সন্তান আছে, এলাকাবাসী অনেকেই দেখছে এরকম সমস্যা। রাসেল ভাইয়ের তাৎক্ষণিকভাবে আমার ভাই আওয়াল উনি ফোন দিছে, আমিও ফোন দিছি, রাসেল ভাই এরকম সমস্যা, উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিছে। আশা করি এলাকাবাসী সবাই এটা খুশি হবে এবং পরিবারও অনেক উপকৃত হবে। যেমনটি বলছিলেন দীর্ঘদিনের যে এই পরিত্যক্ত ঘরটিতে বৃদ্ধ থাকতো এবং সেই ঘরটি কিন্তু কালবৈশাখীর ঝড়ে একদম লণ্ডভণ্ড হয়ে যায়। থাকার কিন্তু উপযুক্ত পরিবেশ এই ঘরে ছিল না। আমরা দেখছি যে এই ঘরের যে আশেপাশে কিন্তু সেই পর্যাপ্ত নিরাপত্তাও নেই। ঘরে যে কোনো সময় বিষাক্ত জীবজন্তু বা পোকামাকড়ও কিন্তু তাকে আক্রমণ করতে পারে। এই ঘরটি কিন্তু পুনরায় সংস্কার করে দিচ্ছেন একজন মানবিক নেতা, তার উদ্যোগেই কিন্তু এই বৃদ্ধ নতুন করে একটি ঘর পুনরায় সংস্কার করে পাচ্ছে এবং সেই ঘর পেয়ে কিন্তু বৃদ্ধ অনেকটাই খুশি। দীর্ঘদিন ধরে এই পরিত্যক্ত ঘরটিকে সংস্কার এবং পুনরায় মেরামত করে দিচ্ছেন বিএনপির একজন নেতা। সেই নেতার এই ঘরকে
পুনরায় সংস্কার করার মাধ্যমে কিন্তু যে বৃদ্ধ রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে খুশি। এলাকাবাসী যেমনটি বলছে, এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক, এলাকায় যারা অসহায় এবং দরিদ্র রয়েছেন তাদের পাশে এভাবে এগিয়ে আসুক যে বিএনপির বর্তমান নেতারা রয়েছে তারা। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।